আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি গল্পের ভবনে, যেখানে আমি থাকি প্রতি শুক্রবার একটি নতুন রহস্যে ঘেরা গল্প নিয়ে। আমাদের আজকের গল্প মৃত্যু নগরী। গল্পটি লেখা এবং বর্ণনায় আমি মোহাম্মদ সোহাগ মল্লিক। শুরু করছি আজকের গল্প। সময়টা তখন শীতকাল, কনকনে ঠান্ডায় যেন কাঁপিয়ে দিচ্ছে শরীর। কুয়াশার চাদরে ঢেকে আছে চারদিক। আমি তখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিলাম গভীর ঘুমে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা ফিসফিস শব্দে। চোখ মেলে দেখি আমি শুয়েছিলাম অন্য একটি স্থানে। চারপাশে রঙিন ফুল আর টুকটুকে ফল। মিষ্টি হাওয়ায় ভেসে আসছে অদ্ভুত শান্তি। ফুলের ঘ্রাণে মনটা ভরে যায়। এই মনোরম পরিবেশ বেশ ভালোই লাগছিল, কিন্তু মাথায় একটাই প্রশ্ন, আমি এখানে এলাম কিভাবে? আর এখানে তো শীতের কোনো চিহ্ন মাত্র নেই। সব যেন বসন্তের মতো উষ্ণ আর প্রাণবন্ত। আমি তো ঘুমিয়েছিলাম, এত সুন্দর জায়গায় এলাম কখন? ঠিক তখনই চারদিক আলোয় ভরে ওঠে, সঙ্গে এক বিকট শব্দ, কান ফাটানো। এক নিমিষেই সেই স্বপ্নের মতন সুন্দর জায়গাটি পরিণত হয় এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে। গাছ নেই, ফুল নেই, শুধু পুরো মাটি আর ছাই। চারপাশে শুধুই নীরবতা। আর সেখানে দাঁড়িয়ে আছে দুইজন বিকৃত চেহারার মানুষ। তারা কথা বলছিল অজানা ভাষায়, কিন্তু কেন জানি মনে হচ্ছে তারা আমাকে দিয়েই কথা বলছে। আমি তখন ভয়ে কাঁপছিলাম। মিষ্টি ফুলের ঘ্রাণ তখন উধাও। চারদিক থেকে বয়ে আসছে পচা মাংসের গন্ধ। আমি ভয়ে পিছনে ফিরে আসতে চাইলাম, কিন্তু হঠাৎ দেখি মাটিগুলো ফেটে যাচ্ছে, আর তার ভিতর থেকে উঠে আসছে শত শত মৃতদেহ, যাদের শরীরের মাংসগুলো একেবারেই পচা গলা। কোনো জায়গায় মাংস নেই এবং কোনো অংশে ঝুলে আছে পচা মাংস। ঠিক তখনই হঠাৎ একজন গম্ভীর ভাষায় বলে উঠল, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটির নাম হলো মৃত্যু নগরী। আমি তখন চোখ বন্ধ করে দৌড়াতে থাকি অন্ধকারের ভিতরে, আর পিছন থেকে শুনতে পাই ভয়ঙ্কর চিৎকার আর অট্টহাসির শব্দ। আমি দৌড়াতে দৌড়াতে একসময় থেমে যাই। হাঁপাতে হাঁপাতে ভাবছিলাম এটা কি দুঃস্বপ্ন ছিল, কিন্তু আমি মাথা উঁচু করে একটু তাকিয়ে দেখলাম আমি আবার সেই জায়গাতেই রয়ে গেছি, ঠিক যেখান থেকে দৌড় শুরু করেছিলাম। এটাই ছিল আমাদের আজকের গল্প মৃত্যু নগরী। অনুভূতিটা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু এরকমই রহস্য ঘেরা গল্প শুনতে হলে থাকতে হবে আমাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।